নমস্কার, কেমন আছেন সবাই? শীতকাল চলে এসছে আর সাথে শুরু হয়ে গেছে মেথি শাকের সিজন। আর আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মেথি শাক এবং আলু দিয়ে তৈরি নতুন একটি রেসিপি। চলুন শুরু করা যাক। প্রথমেই মেথি শাকটি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং তার সাথে নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, কিছুটা টমেটো, কিছুটা পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা এবং রসুন এবং আদা রসুন বাটা। প্রথমেই কড়াইটা গরম করে নিয়ে নিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গোটা জিরে। এরপর দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং রসুন কুচি। এবার এটিকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। এবার স্বাদ মতো নুন দিয়ে এটিকে ঢেকে রাখবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটাটি। আদা রসুন বাটার সাথেই দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, যাতে মশলাটি এটির সাথে ভালো করে মিশে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো এবং কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। মশলাগুলো ভালো করে মেশানোর জন্য এবারও আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ জল। মশলাগুলো দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এবার নিয়ে নেব আরও কিছুটা জল এবং সবজিগুলো সেদ্ধ হতে দেব।
আলুগুলো কিছুটা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মেথি পাতাগুলো। মেথি শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটিকে ঢেকে রাখবো। শাকটা আলুর সাথে ভালো করে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি স্বাদ অনুসারে। ব্যাস, এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আলু মেথি শাকের সুন্দর এই রেসিপিটি। আপনারা চাইলে ভাত দিয়েও খেতে পারেন এবং রুটির সাথেও খেতে পারেন। খুব সুন্দর এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ধন্যবাদ।